সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া কটা ছেলেকে চাকরি দিয়েছো, জবাব তোমাকে দিতে হবে। सिद्दीकुल्लाह चौधरी इनफ इज इनफ, बहुत कर लिया नौटंकी। देश का साथ गद्दारी करने वाला मुसलमान, देश का संविधान से गद्दारी करना मुसलमान, उसको सलाख में जाने के लिए तैयार हो जाओ और उसका साथ जो जो साथ देगा सबको खटिया खड़ने के लिए नानी याद हो जाएगा। ऐसा खेला खेला दूंगा। ये तो होना ही था। চাপ পড়লে অনেকে বাপ বলে, আর কিছু লোক দেখে শেখে, কিছু লোক ঠেকে শেখে, কিছু লোক দেখে শেখে, কিছু লোক ঠেকে শেখে, আর কিছু লোক ধান্দা করতে যায়, তাওয়া গরম আছে রুটি শেখতে যায়। তা সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া, মুখের দাড়ি, মাথায় টুপি, ধর্ম ব্যবসায়ী, এ পাক্কা ধর্ম ব্যবসায়ী। নিজের আখের ছাড়া, নিজের পরিবার ছাড়া ও কাউকে চেনে না, গ্যারান্টি দিয়ে বলছি। নোট করো সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি বর্ধমানের ছেলে, আমিও বর্ধমানের ছেলে। আগুড়ি মুসলমান আর ধান তিন নিয়ে বর্ধমান। আমরা জমিদার ফ্যামিলির ছেলে, তুমি কিন্তু জমিদার ফ্যামিলির ছেলে না। তুমি ঘর জামাই, আমি কিন্তু ঘর জামাই না। তুমি মুসলমানদেরকে নিয়ে, জমিয়ত উলামাকে সঙ্গে নিয়ে তুমি বামফ্রন্টের আমলে বাস পুড়িয়েছিলে। মুসলমানদেরকে নিয়ে, জমিয়ত উলামাকে নিয়ে তুমি বামফ্রন্টের আমলে ধর্মতলায় বোম মেরেছি। তারপরে তুমি নন্দীগ্রাম আন্দোলন করেছি। সেই নন্দীগ্রামে ফিরোজা বিবির সন্তানকে তোমার আন্দোলনের চোটে শহীদ হতে হয়েছিল। তুমি মমতা ব্যানার্জির কাছে নিজের ইমান, মুসলমানদের মসিয়া সেজে মুসলমানদেরকে তৃণমূলের কাছে বিক্রি করে দিয়ে তুমি নিজের আখের গোছানোর জন্য তুমি তৃণমূলের এমএলএ হলে, মন্তেশ্বরের এমএলএ হলে, মন্ত্রী হলে। একটা মন্ত্রীর 15টা ছেলেকে চাকরি দেবার কথা সংবিধান বলছে, আইন বলছে। তুমি বলো 15 বছরে তুমি, তোমার বছরে 15টা দেবার কথা, সেখানে তুমি কটা মুসলমানের, বাংলার মুসলমানের, তুমি যে বিধানসভায় জিতেছো সেই বিধানসভার মন্তেশ্বরের কটা ছেলেকে চাকরি দিয়েছো, জবাব তোমাকে দিতে হবে। তুমি জমিয়ত উলামাদের সভাপতি, সেক্রেটারি তোমার জামাই। তুমি জমিয়ত উলামাদের কোন মানুষটার, তুমি তো খারেজি মাদ্রাসা 108টা চলো, সেখানে যে ব্যবসা করো, ধর্মের ব্যবসা, আজকে তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই। ইয়াদ করো, স্মরণ করো, ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে জমিয়ত উলামাহিদ অংশ নিয়েছিল, আমি মানি। মুসলমানরা অংশ নিয়েছিল, আমি মানি। আমি সৈয়দ বংশের ছেলে, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি সৈয়দ বংশের। তোমার থেকে অনেক 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 গুণ, ধর্মের দিক থেকে অনেক উঁচু বংশের ছেলে। সেই জায়গাতে মুসলমানরা ইংরেজকে তাড়াতে গিয়ে শহীদ হয়েছিল। আজকে ইন্ডিয়া গেটে যে মুসলমানদের তালিকা আছে, 65% মুসলমানের নাম খোদাই করা আছে শহীদের লিস্টে। যে তিরঙ্গা ঝান্ডাটা আজকে উড়ছে, ও নকশাটাও করেছিল মুসলমান মেহরুন্নিসা। লাল কেল্লায় যে ঝান্ডাটা উড়েছিল সেটাও কিন্তু আশরাফুল্লাহ খান তুলেছিল। এটা আমরা মানি, মুসলমানরা মানে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে দেশকে স্বাধীন করার পর, আজাদ করার পর মুসলমানরা জিন্নার ডাকে, মুসলিম লীগের ডাকে তারা বলল মুসলমানরা আমরা আলাদা দেশ করব। তাই এদেশ থেকে 85% মুসলমান যাদের ওই খোদাই করা আছে ওই ইন্ডিয়া গেটে, তাদের বংশধরেরা চলে গেছিল। সেই 85% মুসলমান চলে গেল। 15% মুসলমান আমরা 85% হিন্দুদের কাছে রয়ে গেলাম, সনাতনীদের কাছে রয়ে গেলাম। কারণ আমরা ভারতবর্ষের মাটিকে চুম্বন করি, কারণ ভারতবর্ষের তেরঙ্গাকে ভালোবাসি, ভারত মাতাকে ভালোবাসি। বাপ দাদা 14 পুরুষের কবরকে ছেড়ে যাইনি, খাজা মঈনুদ্দিন চিশতির কবরকে ছেড়ে আমরা যাইনি, আমরা ভারতবর্ষে রয়ে গেলাম। কিন্তু যখন দেশে থেকে চলে গেল মুসলমানরা,
বহু মুসলমান গ্রামকে গ্রাম খালি হয়ে গেল। সেরকম দমদম এয়ারপোর্টে পুরাকে পুরা এয়ারপোর্টটা মুসলমান ভর্তি ছিল। তাদের নামাজ পড়ার জন্য ওখানে মসজিদ হয়েছিল। কিন্তু এয়ারপোর্টের যত মুসলমান পুরাকে পুরা গ্রামটা পুরাকে পুরাকা মহল্লাটা যখন পাকিস্তানে চলে গেল, মসজিদটা রয়ে গেল। তখন ওই সম্পত্তিটা এনিমি, তারপরে ওটা ইন্ডিয়া গভর্নমেন্ট, তারপরে ওটাকে এয়ারপোর্ট অথরিটি হাতে দিয়ে সমগ্র মসজিদটা দেখবেন এয়ারপোর্টের গেটের ভেতরে ভেতরে, বাইরে না, রয়ে গেল। সেই হচ্ছে গভর্নমেন্টের ওটা অধিকৃত জায়গা, ফেলে যাওয়া মুসলমানদের, ফেলে যাওয়া মুসলমানদের জমি ফেলে রেখে পাকিস্তানে চলে যাওয়া সম্পত্তি এয়ারপোর্ট। কিন্তু এখানে ৩০ বছর কংগ্রেস রাজত্ব করেছে, তারা মুসলমানদেরকে ব্যবহার করেছে, তারা মুসলমানদেরকে তুষ্টিকরণের রাজনীতি করেছে। ৩৫ বছর বামপন সরকার করেছে, তারাও তুষ্টিকরণের রাজনীতি করেছে। আবার মমতা বাবুর সরকার মুসলমানদের তুষ্টিকরণ করতে 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 মুসলমানদেরকে একদম ভোট লুটেরা বানিয়ে দিল, বোমারু বানিয়ে দিল। তাই আজকে বাংলার বুকে খুন হলো, তামান্না যখন খুন হলো তখন সিদ্দিকুল্লাহ মন্ত্রী প্রতিবাদ করতে যায়নি। যখন আনিস খান খুন হলো তখন সিদ্দিকুল্লাহকে কোনো প্রতিবাদ করতে দেখিনি। যখন বকটুয়ে একটা পরিবারের মুসলমানকে ১২ জনকে পুড়িয়ে মেরে হলো, সিদ্দিকুল্লাহ মন্ত্রী প্রতিবাদ করতে দেখা যায়নি। যখন এই নিউ টাউনে মসজিদ ভেঙে দুর্গাঙ্গন মন্দির করলো তখন প্রতিবাদ করতে দেখেনি। যখন জগন্নাথের মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যমে মুসলমানদেরকে দেওয়া হলো তখন প্রতিবাদ করতে দেখা গেল না। আর আজকে এমএলএ নেই, মন্ত্রী নেই, কিছু নেই, আজকে যখন কিছুই নেই তখন আবার মুসলমানদেরকে তাতিয়ে নতুন করে বাজারে ভেসে থাকতে গিয়ে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সিকিউরিটির স্বার্থে যখন ওই মসজিদটা সরানোর ব্যবস্থা হচ্ছে, উনি আন্দোলনের ডাক দিচ্ছে। सिद्दीकुल्ला चौधरी, इनफ इज इनफ, बहुत कर लिया नौटंकी। अगर फिर भी नौटंकी करेगा, ये ममता सरकार नहीं, दुर्बल सरकार नहीं, ये डबल इंजन सरकार, ये भाजपा सरकार, ये तुम जैसे नाजायज आंदोलन करने वाला मुसलमान, देश का साथ गद्दारी करने वाला मुसलमान, देश का संविधान से गद्दारी करना मुसलमान, उसको सलाखा में जाने के लिए तैयार हो जाओ। और उसका साथ जो जो साथ देगा सबको खटिया करने के लिए नानी याद हो जाएगा। ऐसा खेला खेला दूंगा।